বিয়েতে মেয়ের বাবার খরচ করা লাগে না, শরীয়ত নাকি তাই বলে, তাহলে পিতা খরচ করে সেটা কি ঠিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়ের বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসা হতো, মূল অনুষ্ঠানটা হতো ছেলের বাড়িতে ওলিমা। আর এখন মেয়ের বাড়িতে হয় মূল অনুষ্ঠান, 500 বরযাত্রী গিয়ে খেয়ে আসে, আর অলিমা হয় 10 জন খায়। ছেলের বাড়িতে অলিমা হয় 10 জন খায়। অলিমাতে হওয়া দরকার 500 জন। আর বিয়েতে মনে করেন যে ছেলে যাবে, ছেলের বাবা গেল, আমাদের দেশে বাবারা যায় না, বাবাদের যাওয়া নিষেধ কিনা আল্লাহ ভালো জানে। বাবারা যাবে, ভাই গেল, 5-7 জন গিয়ে বিয়ে করে নিয়ে আসলো। হয়তো মেয়ের বাবা এই 500 জনের অ্যারেঞ্জমেন্ট করলেন। আর মূল অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, প্যান্ডেল ম্যান্ডেল সব ছেলের বাড়িতে। অলিমাতে 1000, অলিমাতে 1000, অলিমাতে আপনি আলোকসজ্জা করেন। অলিমার কোনো খবর নাই, খবর হচ্ছে সব বিয়েতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিয়ে করেছেন অলিমা করেছেন, অলিমা করেছেন তিনি। কিন্তু কোনো বিয়েতে গিয়ে বরযাত্রী গিয়ে এরকম হাজির হয়েছেন এটা নাই। অর্থাৎ মেয়ের বাবাকে খরচ করাতে হবে, এটা ইসলামেই নাই, সাহাবীদের যুগে রাসূলের যুগে ছিল না। অতএব আপনারা চেষ্টা করবেন, ওই যে আমাদের দেশে একটা বিয়ে আছে না, হঠাৎ করে গিয়ে বিয়ে হয়, 2-4 জন গিয়ে বিয়ে করে নিয়ে আসে, ওইটাই বিয়ের নিয়ম, ওইটাই মূলত বিয়ে করার নিয়ম। আপনি যাবেন 3-4 জন গিয়ে বিয়ে করে নিয়ে আসবেন। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, বিশাল আয়োজন করে, ইমাম খতিব যত দাওয়াত দিতে চান। হ্যাঁ, মেয়ের বাবা বলে এত মানুষ না, কয় না 500-র নিচে হবে না, আমার অনেক বন্ধু বান্ধব। যেসব বন্ধু বান্ধব জীবনে কোনোদিন চোখেও দেখা না, এইসব বন্ধু বান্ধবরাও নিয়ে যায়, ওই মেয়ের বাড়িতে গিয়ে তোলে। আরেকজনের খানা তো কোনো সমস্যা হয় না। আর নিজের বাড়িতে অলিমাতে কয়জন? 10 জন। এটা করা যাবে না, এটা ইসলামী সিস্টেমের বাইরে।